দীপা পোদ্দার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কবিগুরুর উদ্দেশ্যে নিবেদিত আগুনের পরশমণি অনুষ্ঠানে। আমাদের আজকের এই সমুধর সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি এমন এক মহাপুরুষকে স্মরণ করতে, যিনি শুধু বাংলা ভাষার না, সার্বজনীন মানবতার কণ্ঠস্বর। তিনি আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার কাব্য, তার গান, তার চিন্তা ভাবনা আমাদের জীবনের প্রতিটি অনুভবের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আর 25শে বৈশাখ 1432 বঙ্গাব্দ কবিগুরুর 164তম জন্মবার্ষিকীতে তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি বলতে চাচ্ছি আরও সাথে, আমাদের আজকের এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করছেন মৃন্ময় রঞ্জন ধর, সঞ্জয় দাম, অনুপম দাস এবং জুয়েল চন্দ্রশীল। আমি আশা করছি আপনারা সুন্দরভাবে ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো অনলাইনে যারা আছেন কানাডা এবং কানাডার বাইরে, বাংলাদেশ থেকেও আশা করছি অনেকেই শুনছেন আমাদেরকে। তো আমি কাইন্ডলি আপনাদেরকে একটু বলবো যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমাদের প্রোগ্রামটি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, কমেন্ট বক্সে কাইন্ডলি জানাবেন। এই সন্ধ্যায় আমরা রবীন্দ্রনাথের গান ও কবিতার মধ্য দিয়ে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করব। আজকের প্রতিটি পরিবেশনা যেন হয় অন্তরের নিবেদন, আত্মার নিবিড় আলাপন। চলুন শুরু করি আমাদের আজকের শুভযাত্রার শুভযাত্রা। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমাদের ছোট্ট বন্ধু নীলাদ্রি দাস একটি গান পরিবেশনা করবেন। তার গান হচ্ছে এই দিন আজি কোন ঘরে গো খুলে দিল গান। এবং এই গানটি একটি পূজা পর্যায়ের গান, যেটি রচনাকাল ছিল 1321 বঙ্গাব্দ। এই গানটি যেন আত্মপ্রকাশের এক নিবেদিত আরতি। এখানে সৃষ্টিকর্তার আসছেন ঘরের দরজা পেরিয়ে প্রাণের গভীর কুঠুরিতে। এটি কেবল একটি পূজার গান নয়, এটি এক চেতনার জাগরণ, যেখানে নৈশব্দ ফুলে আত্ম আলোয় স্নাত হয়। গানের প্রতিটি সুরে যেন আঙুল ছুঁয়ে যায় মানুষ রূপে, বলতে চায় জেগে উঠো, প্রস্তুত হও, আলো আসছে। সো এখন এই মুহূর্তে আমাদের সামনে সঙ্গীত নিয়ে আসছেন নীলাদ্রি দাস। চলুন সেই দরজায় আমরা কান পেতে শুনি সৃষ্টিকর্তার পায়ের শব্দ। ধন্যবাদ।
অসাধারণ পরিবেশনা। ধন্যবাদ নীলাদ্রিকে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই প্রথম শুনি বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, তারপর পড়লাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তার কদিন পরে আবার জানতে পারলাম মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। সেই যে শুরু, সেই প্রথম আমাদের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। সেই যে শুরু, তারপর ছড়িয়ে গেছে সর্বত্র আমাদের জীবনের প্রতিটি স্তরে। প্রিয় দর্শক, আমাদের এবারের পরিবেশনায় আসছে আরিকা জাগরি, এবং ও যে গানটি নিয়ে আসছে সেটি হচ্ছে ওরে গৃহবাসী, যা একটি প্রকৃত প্রেমী গান, বসন্তের উৎসবের গান। এই গান এক প্রাণবন্ত আহ্বান, জাগো বাহির হও। ঘরের চার দেয়ালের সীমা পেরিয়ে হৃদয় ছুটে চলুক মুক্ত আকাশে, আলোর পথে। প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এই বার্তাই বহন করে এই গান। প্রতি বসন্তে শান্তিনিকেতনে এই গান গিয়ে আহ্বান জানানো হয় নতুন জীবনে। এটি শুধু বসন্তের গান নয়, বরং আমাদের অন্তরের মৌসুম পরিবর্তনের ডাক, এক ধরনের আত্মজাগরণ, যেখানে হৃদয় প্রকৃতির সঙ্গে মেলে ধরতে চায় নিজেকে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন এবং আমাদের এই অনুষ্ঠানটি পুরোটা পর্ব জুড়েই আপনারা থাকবেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগছে এই গান, আমাদের আজকের পরিবেশনা, আপনাদের অনুভূতিগুলো যদি একটু জানিয়ে দেন। আমি এখন এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার প্রিয় ছোট্ট বন্ধু আরিকা জাগরিকে। ধন্যবাদ।
করছি আপনাদের ভালো লেগেছে। এভাবেই রবীন্দ্র চর্চা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, আমরা এই কামনাই করি। সুপ্রিয় শ্রোতা, পরপর দুটো গান আমরা শুনলাম, এবার না হয়ে একটু কবিতা আবৃত্তি হয়ে যাক। কবিতা পরিবেশনায় আসছেন আমাদের সবার প্রিয় জুয়েল ভাই, এবং তার কবিতা হচ্ছে বাঁশি, যেটি রবীন্দ্রনাথের পুনশ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতা হতাশার নীরব কষ্টের প্রতীক, যেখানে আশাভঙ্গ, একাকিত্ব আর প্রাপ্তিহীনতা সবকিছু বাঁশির শব্দে ঘুমিয়ে কাটে। বাঁশি আমাদের মনে করিয়ে দেয় সব ভালোবাসা পূর্ণতা পায় না, সব অপেক্ষা শেষ হয় না প্রাপ্তিতে। তবুও সেই অপূর্ণতাই কবির কণ্ঠে হয়ে ওঠে পরিপূর্ণ, এক গভীর শিল্পের রূপ। জুয়েল ভাই আমাদের শোনাবেন সেই নিঃশব্দ কান্নার কবিতা, যার প্রতিটি চরণে লুকিয়ে আছে গভীর মানসিক আবেগ ও অনুভবের প্রতিধ্বনি। প্রিয় শ্রোতা, এখন আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার প্রিয় জুয়েল ভাইকে। ধন্যবাদ। আমার স্ত্রী সাধারণত কবিতা আবৃত্তি করেন। সবাইকে শুভেচ্ছা। সাধারণত কৈলাস আর্মিনী কবিতা আবৃত্তি করে থাকে, আমি করি না, তারপর আজকে চেষ্টা করছি। আমি আবৃত্তি করব রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি। Okay, cool. In this next one, hey, hang on. কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গারদে দেয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু এই, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচু। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খসা ও আটি।
কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ আরো কত কি যে। ছাতার অবস্থা কানা, জরিমানা দেয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদা রসাসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কোলে পড়া জন্তুর মতো মুচ্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সাথে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোর বেলায়, আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তার, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে যায় এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলোপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির নেই কোনো ভেদ। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তার তমালের ছায়া, আঙিনাতে যে বসে আছে, কবে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ। চমৎকার একটি পরিবেশনা শুনলাম আমরা। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। রবীন্দ্রনাথের কবিতা মানে আত্মার এক অদ্ভুত মিলন ধারা। প্রিয় শ্রোতা, আমি আশা করছি আপনারা সবাই আমাদের সাথে আছেন, প্রোগ্রামটি এনজয় করছেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে সবগুলো কমেন্ট করার রিপ্লাই করার চেষ্টা করব। এবারের পরিবেশনা নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় অঞ্জন ভট্টাচার্য দাদা, এবং দাদা যে গানটি নিয়ে আসছেন আমার সবচেয়ে প্রিয় একটি গান, আমি চিনিব চিনি তোমারে ওগো বিদেশিনী। রবীন্দ্রনাথ এখানে প্রেমকে কেবল ব্যক্তিগত অনুভবের সীমায় রাখেন না, তার ভাষ্যে বিদেশিনী যেন হয়ে ওঠে এক অনন্ত প্রশ্ন, এ কি প্রেম নাকি মুগ্ধ বিস্ময়ের রূপান্তর। তার কণ্ঠে এই গান এক আত্মসন্ধানের কাব্য, যেখানে আকর্ষণ আর দূরত্ব দুইয়ের মাঝখানে গড়ে ওঠে এক নীরব সংলাপ। বিদেশিনী যেন প্রতিচ্ছবি সেই অজানার, যার কাছে পৌঁছাতে চাই আবার ভয়েও কাঁপি। অঞ্জনদা আমাদের শোনাবেন সেই চিরচেনা অথচ চির অজানার গান, যেখানে প্রেমের সুর ও কল্পনার ছায়া মিলেমিশে জেগে ওঠে এক মায়াবী অনুভব। চলুন তাহলে সেই অনুভবে আমরা চলে যাই। ধন্যবাদ। তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। তুমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে
দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে। আমি দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে। ও গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে শোভেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে শোভেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। লা 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 লা, ও গো বিদেশিনী। লা 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 লা, ও গো বিদেশিনী। চমৎকার, অসাধারণ একটি গান শুনলাম। আর আমরা এই মুহূর্তে আরেকটি গান শুনবো। তার আগে আমি একটু যদি বলে নিচ্ছি, আপনারা যারা আমাদের সাথে আছেন আজকের এই অনুষ্ঠানটিতে, আপনারা দয়া করে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটা একটু জানাবেন এবং এই গানগুলো কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাবেন। আর যদি আরেকটু কথা বলি যে আসলে রবীন্দ্রসঙ্গীত কিন্তু এক একটা সময় এক এক রকম লাগে। যেমন স্পেশালি আমি যদি বলি, আমি অনেক সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসি। অনেকে লং ড্রাইভে যখন যায় তখন তাদের ভালো লাগে, কিংবা টুকটুক করে বৃষ্টি পড়ছে, টিনের চালের শব্দে বাড়ির চারিদিকে একটা রোমান্টিক পরিবেশ, ওই সময় কিন্তু রাতের বেলা রবীন্দ্রসঙ্গীত শুনতে অনেক ভালো লাগে। কারো আবার ভালো লাগে, এই ধরা যাক আমরা যেহেতু ক্যানাডাতে আছি, অনেক সময় স্নো পড়ে রাতের বেলা, তো বৃষ্টি তো এখন ওরকম ভাবে পাই না, তো ওই স্নো যখন পড়ে সেই রাতগুলো, কিংবা আকাশে সুন্দর একটি চাঁদ উঠেছে, সেই সময় মনে হয় যে হ্যাঁ এই মুহূর্তে রবীন্দ্র আবহ চলে। সো প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের কোন মুহূর্তটা সবচেয়ে ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে, তা কাইন্ডলি আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এবারের পরিবেশনায় আসছে পরমা মিতু এবং তার গানটি হচ্ছে তুমি সন্ধ্যার মেঘমালা। আমি একটু আগেই বলেছিলাম অনেক সময় সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের এই গান রোমান্টিক রবীন্দ্রসঙ্গীত গান শুনতে অনেক ভালো লাগে এবং এটি একটি প্রেম পর্যায়ের গান। এটি সেই প্রেম যা চাঁদের আলোয় নয়, সন্ধ্যার ধূসর মেঘে ধরা দেয়, যেখানে অপেক্ষার দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতম রাগিনী। কবির কলমে প্রেম যেন এক অদৃশ্য অস্তিত্ব, মুখের নীরবতায় জেগে থাকে অনুভব। পরমা মিতু আমাদেরকে নিয়ে যাবেন সেই সন্ধ্যায় প্রতীক্ষায়, যেখানে প্রেম হেমন্তের বাতাসে ভেসে বেড়াবে নরম পাতার মতো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় পরমা মিতুকে।
হ্যালো হ্যালো
পরিবেশনা আমরা শুনলাম। আমি একটু যদি অনলাইনে যাই, যেহেতু আমাদের সাথে অনেকে আমি দেখতে পাচ্ছি আছেন এবং অলরেডি আমি কমেন্টও কিছু দেখতে পাচ্ছি। আমাদের সুমন্তলী আপু আমাদের কমেন্ট করেছেন যে অসাধারণ আয়োজন জুয়েল ভাই, কোয়েল আপু বাদ আজকে থেকে আপনার আবৃত্তির ফ্যান। সত্যি জুয়েল ভাই অনেক অসম্ভব সুন্দর একটি কবিতা বলেছেন, আমার কাছে আসলে হৃদয়ে ছুঁয়ে গেছে। পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের এই লাইভ প্রোগ্রামটি কে কে আছেন, সাথে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইভা শর্মা দিদি আমাদের সাথে আছেন, ফাল্গুনী অদিতি দিদি আমাদের সাথে আছেন, আরো অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে পাশে আছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য। পাশাপাশি আমি বলবো আজকের এই প্রোগ্রামটি কেমন লাগছে সেই জায়গা থেকে যদি আপনাদের কোনো মতামত থাকে কাইন্ডলি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন মঞ্চে আহ্বান জানাবো আমাদের পরবর্তী পরিবেশনা, গান হলো, কবিতা হলো, তাহলে এখন কোন জায়গাটাতে বাদ আছে একটু ভাবছি, নৃত্য হলে কেমন হয়। তো আমাদের এবারের পরিবেশনায় আসছেন অতসী মজুমদার, এবং অতসী হচ্ছে আমাদের খুবই রেজানাতে খুবই রিসেন্টলি এখানে এসেছে, এবং যদি বলতে হয় যে ও যে গানটিতে পরিবেশনা করবে, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে। তো আমরা এখন একটি নৃত্য পরিবেশনা দেখবো অতসী মজুমদারের কাছ থেকে। আর আশা করছি আপনাদের এই প্রোগ্রামটি ভালো লাগছে। তো কেমন লাগছে একটু কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। লাইভে তোমাদেরকে দেখা যাচ্ছে সেটা। ক্যামেরার সামনে ঘুরে ঘুরে বসে। তুমি একটু এটা কিন্তু ক্যামেরা, আচ্ছা এই যে সাইডটা অ্যাভয়েড করো। হ্যাঁ মৃন্ময়। ওকে এখানে যাচ্ছি অথবা ওইদিকে নিয়ে যাও, এটা ব্লক হয়ে যাচ্ছে। মৃদুলা মাধুর বংশী
অসাধারণ একটি পরিবেশনা আমরা শুনলাম এই মুহূর্তে। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমরা আসলে অ্যাপ্রিশিয়েট করি অতসী মজুমদারকে। সে আসলে সে বলছিল যে সে অনেক বছর পরে হচ্ছে স্টেজে বা কোথাও নাচছে। এখন সে ছোটবেলায় নাচ প্র্যাকটিস করেছিল। তো আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর একটা পরিবেশনা। আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ফিলিংস আমাদেরকে শেয়ার করবেন, জানাবেন কেমন লাগছে এই অনুষ্ঠানটা। তো এই পর্যায়ে আমি আমাদের পরবর্তী পরিবেশনা হচ্ছে আমাদের সবার প্রিয় রেজানাবাসীর প্রিয় মুখ জয়শ্রী ধর দিদিকে। জয়শ্রী ধর দিদি যে গানটি নিয়ে আসবেন সেটি হচ্ছে একই লাবণ্যে পূর্ণ প্রাণ। এটি একটি পূজা পর্যায়ের গান, রচনাকাল 1993 মাঘোৎসব, এবং এই গানটির সুরকার হয়েছেন মাইসোর লাবণ্য রামাকাণ্ড থেকে। এই গান এক নৈবেদ্য, যেখানে রূপ, রস, গন্ধ, স্পর্শ গেঁথে ওঠে এক পরিপূর্ণ সৃষ্টি। এটি এক আধ্যাত্মিক সৌন্দর্য উপলব্ধির গান, যেখানে রূপের মধ্যে সৃষ্টিকর্তার দেখার বাসনা রয়েছে। তাই আমি এখন এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাবো আমাদের প্রিয় জয়শ্রী ধরকে তার সুন্দর পরিবেশনার জন্য। এই চিরসুন্দর বন্দনার গান এক এমন গান যা হৃদয়ের অন্তরস্থল থেকে উচ্চারিত হয়, পৌঁছে যায় অনন্তের দিগন্তে। আসুন হৃদয় মেলে ধরি সেই সৌন্দর্যের জ্যোতিষ্ক স্পর্শ পেতে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জয়শ্রী ধর দিদিকে। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো
আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ধন্যবাদ জয়শ্রী ধর দিদিকে, সত্যি অসাধারণ একটি গান আমরা পরিবেশনা শুনলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই এখনো আছেন এবং অনেকেই নতুন যোগদান করেছেন অনলাইনে। তো আপনাদেরকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় জিনাতার আপু, তিনিও কমেন্ট করেছেন যে অসাধারণ। সোমা মজুমদার উনি কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে মা। তো থ্যাংক ইউ আপনাদেরকে, এবং আপনারা কমেন্ট করে পাশে থাকবেন যে কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানটি। আশা করছি ভালো লাগছে। আসলে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র কবিতা যেটাই বলি না কেন, আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটি মুহূর্তে অতপ্রতভাবে জড়িয়ে আছে। তো এবারের পরিবেশনায় আসছেন আমাদের সবার প্রিয় এবং আমাদের ডিজাইনার প্রিয় মুখ কৈলাস শারমিন জুসি আপু। আপু যে কবিতাটি পরিবেশনা করবেন সেই কবিতাটি হচ্ছে অনন্ত প্রেম, যা মানসী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং এই কবিতাটির রচয়িতাকাল 1880 খ্রিস্টাব্দ। এই কবিতা এমন এক ব্যাখ্যা দেয় যা সময়ের বন্ধনে বাধা দেয়। রবীন্দ্রনাথ এই কবিতায় এমন এক প্রেমের কথা বলেছেন যা জন্ম ও মৃত্যুর সীমারেখাকে অতিক্রম করা যায়, যেখানে প্রিয়জন অনুপস্থিত হলেও প্রেম তার নিজের অস্তিত্ব জলজল করে ওঠে, যেমন করে জোছনায় স্নান করে ফেলে একাকী নদী। কৈলাস শারমিন জুসি আপু আমাদের শোনাবেন সেই চিরন্তন প্রেমের সুরেলা উচ্চারণ, একটি প্রেম যা হারিয়ে যাওয়ার মধ্যেও খুঁজে পাওয়া যায় অনন্তকে। তা আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় জুসি আপুকে। হ্যালো 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 ধন্যবাদ শিল্পা। শিল্পা যে কবিতার বর্ণনা দিয়েছেন আসলে সেটি আমার করার কথা ছিল, কিন্তু একদমই শেষ মুহূর্তে কবিতাটি আমি পরিবর্তন করেছি, যেটা আমি দুঃখিত। আমি শিল্পাকে সেটা জানাতে ভুলে গিয়েছিলাম। আমি অনন্ত প্রেম করছি না আজকে, আমি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব শস্যে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে,
যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবা, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস হয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওইদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ সবাইকে। অসাধারণ একটি কবিতা আবৃত্তি আমরা শুনলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের পরবর্তী পরিবেশনা নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় রানুদি। রানুদি যে গানটি আমাদের জন্য গাইবেন সেটি হচ্ছে আনন্দধারা বহিছে ভুবনে। আনন্দধারা শুধু একটি গান নয়, এটি এক আধ্যাত্মিক প্রবাহ যা আমাদের অন্তরকে আলোড়িত করে, মুছে দেয় বিষাদ, ক্লান্তি আর দৈনন্দিন জীবনের গ্লানিময় মুহূর্তগুলো। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, জীবন হলো উদযাপন, যদি আমরা তাকে উপলব্ধি করতে না পারি সঠিক সুরে ও ছন্দে। এই উপলব্ধিকেই আজকের সন্ধ্যায় সবার সামনে তুলে ধরবেন আমাদের সবার প্রিয় প্রিয় মুখ রানুদি। রানুদির পরিবেশন করবেন সেই দীপ্ত গানের ধারা যা আমাদের মনকে ছুঁয়ে দেবে উল্লাসে। ধন্যবাদ। Hello? 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 Hello?
খুশি অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি দীপ্ত পূর্ণ ধারা জীবনী কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে বসিয়াছো কেন আপন মনীষা তোরি মগন কি কারণে বসিয়াছো কেন আপন মনীষার তো নিমগন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছয় মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছয় মানি প্রেম ভরিয়ালো শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে রজনী কত অমৃত রস উথলি যায় আনন্দ গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দধারা বহে যায় ভুবনের চারদিকে, আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করি। আমি যদি একটু খেয়াল করি যে আমাদের অনলাইনে এই পর্যন্ত কারা কারা আমাদের সাথে ছিলেন, সাড়া দিয়েছেন। টুম্পা সাহা, সানিয়া পলাশ আয়ুষ্মান, দেবীদাস আমাদের সাথে আছেন, আমাদের সবার প্রিয় আফতাব ভাই আমাদের সাথে আছেন, মেহেদি হাসান নিউটন, খালেদা নিয়াজ দীপা, মীরা দাস, কেশব দাস, রূপা সুলতানা, সোমা মজুমদার, সাইলেন মজুমদার, প্রিয়তোষ গুপ্তা, অন্ত্রদীপ হিমেল, নাজমুল হাসান পলাশ, সোমা আক্তার, স্নিগ্ধা উম্মে সালমা, আমি দেখতে পাচ্ছি ফাল্গুনি দিদিকে, এবং মলয়দা আছেন আমাদের সাথে, সুমনতুলি আছেন আমাদের সাথে, তাসনিম জিয়ারিন আছেন আমাদের সাথে, সীমা পোদ্দার আছেন, প্রদীপ পোদ্দার আছেন। আমি তো অনেককেই দেখতে পাচ্ছি অনলাইনে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামটির সাথে থাকার জন্য। তো আমরা দেখতে দেখতে একবারে শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের পরবর্তী পরিবেশনা আমাদের সবার প্রিয় অনুপম দাস দাদা, এবং তিনি আমাদের রেজাইনার একজন প্রিয় মুখ, এবং দাদা নিয়ে আসছেন আমাদের সবচেয়ে প্রিয় একটি গান, যে মাঝে মাঝে তব দেখা পাই, এবং এটি একটি পূজা ও প্রার্থনা পর্যায়ের গান। এই গান এক নীরব প্রার্থনার ধ্বনি। এই গানে কবি আহ্বান করেন সেই অসীমকে, যিনি মাঝে মাঝে ধরা দেন আবার হারিয়েও যান, যেন নিঃশব্দে বলেন, আমি আছি যদি তুমি অন্তরে খোঁজো। যেখানে শব্দ নয়, হৃদয়ের নতমুখ নিবেদনী হয়ে ওঠে শ্রেষ্ঠ আরাধনা। রবীন্দ্রনাথ তার কাব্যে চিত্রিত করেছেন এক চিরন্তন অন্বেষণ, যেখানে সৃষ্টিকর্তা ধরা দেন না বাহ্যিক উৎসবে, বরং মিলিয়ে যান মনের অতল শ্রদ্ধায়, অন্তর্জাগরণ। আমি আশা করছি আমাদের সর্বশেষ যে পরিবেশনা আটটি আছে এটিও আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের সবার প্রিয় অনুপম দাস দাকে আমি এখন এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। It's
It's out. Baba, is it over? It's done. হ্যালো, যারা এতক্ষণ পর্যন্ত ফেসবুক লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সারাদিনের সেই মূল্যবান সময়ের অল্প একটু সময় আমাদের সাথে ব্যয় করার জন্য রবীন্দ্র জয়ন্তীর এই ক্ষুদ্র আয়োজনে আপনারা যারা দেখছিলেন তাদের উৎসাহ এবং উদ্দীপনায় আমরা আরো বেশি উদ্দীপিত, এবং আমরা চেষ্টা করব যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে এই ধরনের আরো কিছু ছোট ছোট আয়োজন নিয়ে সামনে আসার জন্য আপনাদের জন্য। তো আমি বেসিক্যালি আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, রবীন্দ্রসঙ্গীত অনেক দূরের কথা। চেষ্টা করব রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা কিছু আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। হৃদয় আকাশে হৃদয় আকাশে মোহরে তোমারে দেখিতে মোহরে তোমারে বন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই ওহে আলোকে আখির পলকে তোমায় যাবে পাইলে দিতে ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাইলে দিতে ওহে হারায় হারায় সদা ভয় হয় হারায় হারায় সদা ভয় হয় হারায়া ফেলি চকিতে আসে না মিটিতে হারায়া পলক না পড়িতে হারায়া হৃদয় না জুড়াতে হারায়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ওহে কি করিলে বলো পাইব তোমারে আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাবো না এত প্রেম আমি কোথা পাবো না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কিবা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপে মিয়ারে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ওহে আকারো পানে চাহিব না করিব হে আমি কারো ওহে আকারো প্রাণে চাহিব না রাখিব হে আমি কারো ওহে তুমি যদি বলো এখনই করিব তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন দিব চরণে বিষয় দিব আকারে বিষয় দিব তোমার লাগে বিষয় বাসনা বিসর্জন মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত ছিলেন। ধন্যবাদ প্রিয় অনুপমদাকে অসাধারণ একটি পরিবেশনার জন্য। সত্যি সুন্দর একটি সন্ধ্যা কাটলো। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কবিগুরু রবীন্দ্রনাথ কেবল এক কবি, নাট্যকার, চিত্রশিল্পী, সুরস্রষ্টা ছিলেন না। তিনি ছিলেন এক জীবন্ত চেতনাবোধ, এক প্রশ্ন, এক দায়িত্ববোধ। তার সাহিত্য আমাদের শেখায় ভালোবাসা আর দ্রোহ কিভাবে একসঙ্গে বহন করতে হয়, যেমন তার গান, তার চিত্রনাট্যে। আজকের এই সুরভরা সন্ধ্যা, এই রবীন্দ্র জয়ন্তীর আয়োজন সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং উপস্থিতির জন্য। আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজক দলকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও নিবেদনের ফলে আমরা একটি অনন্য সন্ধ্যা উপভোগ করতে পারলাম। ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা সঙ্গে ছিলেন অনলাইনে। আপনারাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। এই আয়োজন শেষ হলেও রবীন্দ্র চেতনা থাকুক আমাদের মনের মধ্যে জ্বলন্ত দীপশিখার মতো। রবীন্দ্র ভাবধারা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে। আজকে এই পর্যন্তই। আমি শিল্পা পোদ্দার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সুর ও সাহিত্যের নতুন কোনো সন্ধ্যায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ।